2025 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভালো রেজাল্টের জন্য এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। একের দাগে বলা হচ্ছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও। এখানে 24টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, উত্তর হবে বার্নার্ড বারুচ। দ্বিতীয় প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হবে 1961 সালে। নেক্সট প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন, উত্তর হবে নেহেরু। 1.4 দাগের প্রশ্ন, বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা হলো, উত্তর হবে 8। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে, উত্তর হবে 1972 সালে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো, উত্তর হবে হস্তক্ষেপ না করা। 1.7 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, উত্তর হবে 15। 1.8 দাগের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়, উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। নেক্সট 1.9 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো, উত্তর হবে সাধারণ সভা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো, উত্তর হবে 5 বছর। নেক্সট 1.11 দাগের প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, বলেছেন, উত্তর হবে লর্ড অ্যাক্টন। 1.12 দাগের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে, উত্তর হবে 226 নম্বর ধারায়। 1.13 দাগের প্রশ্ন, আইনসভার জননী বলা হয়, উত্তর হবে ব্রিটিশ পার্লামেন্টকে। 1.14 দাগের প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল, উত্তর হবে জুনাগড়ে, যেটা গুজরাটে অবস্থিত। 1.15 দাগের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো, উত্তর হবে 65 বছর। নেক্সট প্রশ্ন 1.16 দাগে, স্পিরিট অব দ্য লজ গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর হবে মন্তেস্কু। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, উত্তর হবে লোকসভার কাছে। এরপর 1.18 দাগের প্রশ্ন, রাজ্যপালকে সোনার খাঁচার বন্দি পাখি বলেছেন, উত্তর হবে সরোজিনী নাইডু। 1.19 দাগের প্রশ্ন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো, উত্তর হবে 552। 1.20 দাগের প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আধিকারী হলেন, উত্তর হবে লোকসভার অধ্যক্ষ। 1.21 দাগের প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন, উত্তর হবে সভাধিপতি। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, উত্তর হবে বিডিও। এরপর 1.23 দাগের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়, উত্তর হবে কাউন্সিলর। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়, উত্তর হবে 1973 সালে। এই ছিল 1 দাগ থেকে 24টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর দেখে নেব 2 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 দাগে 16টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 16 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, নাটো এর পুরো কথাটি কি? দ্বিতীয় প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন কবে কোথায় প্রথম সূচনা হয়, এর অথবা দিয়ে প্রশ্ন, দাঁতাত শব্দের অর্থ কী? 2.3 দাগের প্রশ্ন, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? 2.4 দাগের প্রশ্ন, সাপটা বলতে কি বোঝায়? 2.5 দাগের প্রশ্ন, সার্কের একটি উদ্দেশ্য উল্লেখ করো, এর অথবা দিয়ে প্রশ্ন, সিটিবিটি কি বা এর পুরো নাম কি? 2.6 দাগের প্রশ্ন, নিম্নলিখিত জাতিপুঞ্জের পূর্বসরী প্রতিষ্ঠানটির নাম কি? 2.7 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতির উল্লেখ করো, এর অথবা দিয়ে প্রশ্ন, জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা কি? নেক্সট 2.9 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ কী? 2.10 দাগের প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা কে বলেছেন? 2.11 দাগের প্রশ্ন, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? 2.12 দাগের প্রশ্ন, আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2.13 দাগের প্রশ্ন, ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন? 2.14 দাগের প্রশ্ন, একজন হাইকোর্টের বিচারপতির অবসরের বয়স কত? নেক্সট প্রশ্ন 2.15 দাগে, খুদে জেলাশাসক কাকে বলা হয়, এর অথবা দিয়ে প্রশ্ন, গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়?
এরপর 2.16 দাগে এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে। এই ছিল 2-এর দাগ থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব 3-এর দাগ, যেখানে রয়েছে বড় প্রশ্ন। এখানে 8 মার্কের 5টি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 8 করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম বড় প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। 1-এর দাগ থেকে এই দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। নেক্সট আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এর অথবা দিয়ে প্রশ্ন, মার্ক্সবাদ বলতে কি বোঝো, এর রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। 2-এর দাগ থেকে এই দুটি প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, এর সাথে এই নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। 3-এর অথবা দিয়ে প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। এই দুটি প্রশ্ন এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্ন, ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2025 সালের পরীক্ষার জন্য মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীটা ভীষণ গুরুত্বপূর্ণ। এর সাথে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদার মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এর সাথে অথবা প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন কি, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। এই দুটি প্রশ্ন এখান থেকে খুব ভালো করে দেখে যাবে। সো এই ছিল রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র, এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কাজেই প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।